হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর জমিনের মধ্যে থাকাকালীন অবস্থায় কুফা নগরীবাসী কুফাবাসীরা হযরত হুসাইনকে দাওয়াত করতেছে, হুসাইন আমরা কুফাবাসী আপনার কাছে বায়াত নিতে চাই, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করতে চাই। ও হুসাইন আমাদের মনে চায় ইয়াজিদ বাহিনীর হাতে আমরা বায়াত গ্রহণ করব না, ইয়াজিদের হাতে রাষ্ট্রের ক্ষমতা দিতে চাই না, আমরা চাই আপনি মদিনা শহর থেকে কুফা শহরে আসেন। ও হুসাইন আমরা দল বল নির্বিশেষে আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, দয়া করে আপনি মদিনা থেকে কুফা শহরে চলে আসেন। হযরত হুসাইন এই খবরটা পাওয়ার পরে মনে মনে তিনি ধারণা করলেন, হিকমত করলেন, ওই কুফাবাসীরা আমার বাবা আলীকে সেইভাবে দাওয়াত করেছিল, ঠিক কিনা? কথাগুলি বুঝবেন। আমি জালালী সাহেব কিছু সময় পর আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে চলে যাব, আপনারা বাড়িতে চলে যাবেন। যাওয়ার পরে যদি বলেন যখন আপনি ঘুমাইবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই ঘুমানোর পূর্বে একটু চিন্তা করবেন, রিসার্চ করবেন। আপনাদের গালামচা রহমতুল্লাহ আলাইহির মাদারে যারা ওয়াজ করলো, কে কোন ভাষায় ওয়াজ করলো, যাওয়ার পরে ঘুমানোর সময় শোয়ার টাইমে যদি আপনার অন্তরে কিছু যদি মনে না থাকে তাহলে বুঝা যাইব এই মাহফিলে বসা এবং গাওয়া শোনা সবগুলা বৃথা হয়ে যাবে, ঠিক কিনা? এর জন্য বন্ধুরা আমার ইমাম হুসাইন মনে মনে ধারণা করলেন আমার বাবা দুনিয়াতে নাই, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা দুনিয়াতে নাই, আমার একটা ভাই ছিল হাসাইন দুনিয়ার জমিনের মধ্যে নাই। এখন আমি কি করতে পারি? ওই কুফাবাসীরা আমার কাছে দাওয়াত দিয়েছে, আমি যাওয়ার জন্য আমার কাছে তারা বায়াত গ্রহণ করবে। এই ভাই এর জন্য হযরত ইমাম হুসাইন মনে মনে ধারণা করলেন ওই কুফাবাসীরা আমার বাবাকে শহীদ করে দিয়েছে, আমি কেমন করে বুঝতে পারি? মনে মনে ধারণা করলেন, একটু চিন্তন করলেন, চিন্তা করে পাইলেন ওনার একজন ভাই ছিল, চাচাতো ভাই, যার নাম ছিল কিতাবের মধ্যে প্রমাণ, তার নাম ছিল মুসলিম বিন আকিলকে ডাক দিয়ে বললেন, এ মুসলিম বিন আকিল এই দিকে আয়। মুসলিম বিন আকিলকে ডাক দিয়ে বললেন, ভাই রে আমার, কুফাবাসীরা আমার কাছে প্রায় 300 চিঠি লিখেছে, বলুন সুবহানাল্লাহ। 300 চিঠি লিখেছে, একটার পর আরেকটা চিঠির পত্র আসতেছে হুসাইনের কাছে। প্রত্যেকটা চিঠির মধ্যে লেখা, হুসাইন আপনি মদিনা থেকে কুফা নগরে চলে আসুন, আমরা দল বল নির্বিশেষে আপনার কাছে বায়াত নিতে চাই, আপনাকে রাষ্ট্রের খলিফা মানতে চাই, ইয়াজিদকে আমাদের রাষ্ট্রের মধ্যে বসাইতে চাই না। যেই চেয়ারের মধ্যেই রহমতুল্লাহ নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি নবী যে চেয়ারের মধ্যে বসেছে, ওই চেয়ারের মধ্যে মুনাফিককে বসাইতে চাই না, নবীর দুশমনকে বসাইতে চাই না। ওই চেয়ারে আমরা মনে চাই নবীর আওলাদ ইমাম হুসাইনকে বসাইয়া আর হুসাইনের কাছে আমরা বায়াত নিতে চাই। ইমাম হুসাইন ডাক দিয়া বললেন, রে মুসলিম বিন আকিল, মুসলিম বিন আকিলকে বললেন, মুসলিম তুমি একটি কাজ করো, তুমি কুফা শহরের মধ্যে চলে যাও, যাওয়ার পরে গিয়া তুমি কুফা নগরীবাসীর মনের ভাব বুঝতে পারবাই, তাদের কল্পনা বুঝতে পারবাই, তাদের জল্পনা বুঝতে পারবাই, ওরা সত্যি কি আমি হুসাইনকে চাই না অন্য কিছু চাই, ঠিক কিনা? এর সেখানে গেলেন, যাওয়ার পর সেখান থেকে গিয়ে তিনি খবর জানিয়ে দিলেন, ইমাম হুসাইন ওরা কিন্তু বাস্তবেই আপনাকে চায়, আমি এটা প্রমাণ করে দিলাম। এবার হযরত হুসাইন ডাক দিয়া বলে, এ মুসলিম বিন আকিল শুনো, তুমি যখন বলেছো, খবর যখন পাইলাম ওরা বাস্তবে আমার কাছে বায়াত নিতে চায়, ওরা ইয়াজিদকে তারা জদিতের মধ্যে বসাইতে চায় না, রাষ্ট্রের খলিফা বানাইতে চায় না, তারা সবাই চায় নবীর আওলাদ ইমাম হুসাইনকে রাষ্ট্রের ক্ষমতার মধ্যে বসাইতে চায়, রাজ সিংহাসনের মধ্যে বসাইতে চায়। এই কথা বলি ইমাম হুসাইন মদিনার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, এ মদিনার মানুষরা শুনো, আমি হুসাইন
কুফা নগরী আমার কাছে প্রত্যেক দিন দৈনিক চিঠি লিখতেছে। আমার কাছে প্রায় 300 চিঠি লিখেছে যাওয়ার জন্য। আমি সেখানে যাব। ইমাম হুসাইনকে মুসলিম বিন আকিল বলে, ভাই তুমি এখানে চলে আসো, অনেক মানুষ মদিনায় যাইতে পারবেন না, তুমি নিজে এখানেই চলে আসো, আপনার কাছে তারা বায়াত নিতে চায়। এই দিকে মুসলিম বিন আকিলকে তারা এমন ভাবে প্রতিবন্ধন করে রাখলো যাতে ইমাম হুসাইন যেন মুসলিমের খবর না পায়। বলুন সুবহানাল্লাহ। এ ভাইরা বন্ধুরা আমার, ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, এ মদিনাবাসীরা, মদিনার সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলে, ও মদিনার মানুষেরা শোনো, আমি কুফা নগরীতে যাইতে চাই। তার কারণ হইল আল্লাহর নবী আমার নানা জানেন রেখে যাওয়া ইসলাম, ওই ইসলামটা বেঈমান মুনাফিকদের হাতে নষ্ট হতে দেব না। একটা সেকেন্ড থাকতে পর্যন্ত আমি হুসাইন জমিনের মধ্যে থাকাকালীন অবস্থায় আমার নানা জানের ইসলামটাকে আমি বঞ্চিত করতে চাই না, ধ্বংস করতে চাই না। ইমাম হুসাইন মদিনার মানুষদেরকে ডাক দিয়া বললেন, এ মদিনার মানুষেরা, আমার জন্য তোমার একটা দোয়া করো ভাই, আমি কুফা নগরীতে চলে যাচ্ছি। মদিনার মানুষেরা ডাক দিয়া বলে, হুসাইন, ও হুসাইন শোনো, তুমি কুফা নগরীতে যাইবেন না। এ হুসাইন, ওই কুফার মানুষ ভালো না, ওই কুফার মানুষ আপনার আব্বা আলীকে তারা নির্মম ভাবে হত্যা করেছে, ওরা মানুষ ভালো না। ইমাম হুসাইন বলে, না, এই কথা তো আমাকে কখনো বলে না, যদিও তারা ভালো মানুষ হইতে পারে নাই, কিন্তু আমি আমার নানা জানেন রেখে যাওয়া ইসলাম, আর আমি হুসাইন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো, আর আমার নানা জানেন ইসলাম কুফা নগরীতে ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তা আমি মানব না। একটি কাজ করব, যদি আমি ইসলামের জন্য আমার নবীজির দাঁত ভাঙা ইসলাম রক্ষা করার জন্য যদি আমি হুসাইন শহীদ হতে হয়, জীবন দিয়ে দেব, ইসলামটাকে কায়েম করতে দেব। এতে যদি আমার জীবনও দিতে হয়, আমি হুসাইন জীবন দিতে চাই, কিন্তু একটা সেকেন্ডের জন্য আমার নানা জানের ইসলামের ক্ষতি হতে চাই না। وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم الحسين من أهل الجنة والحسين من أهل الجنة. قال النبي صلى الله عليه وسلم وفاطمة سيدة نساء أهل الجنة. قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا मोहब्बते अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
محمد وعلى آل سيدنا ইউসুফ নবীর চেহারা দেখে পাগল হইল জুলেখা আমার নবীজির চেহারা দেখে পাগল হইল দুনিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আসবে বলে শয্যা সাজাই তবু নবীজি আসো না কোন দিন জানি পুরাইবায় নবীজি আমরার মনের বাসনা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা গভীর রজনী আপনাদের কোন কষ্ট হচ্ছে দয়া করে আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা একটু সামান্য দিকে আসলে মাহফিলের আদব রক্ষা হবে জান্নাতের বাগান মনে করে সওয়াবের আশায় গুনাহ মাফের আশায় আপনারা জায়গাটা ফাঁক রাখবেন না কারণ ফাঁক রাখলে এখানে মিনিস্টার বসতেও পারে ঠিক কিনা আপনার তো জ্ঞানী মানুষ বুঝবেন আর আমি ছোট্ট মানুষ আপনাদেরকে ওয়াজ করে আমি যে সন্তুষ্ট করতে পারবো এই দক্ষতা জ্ঞান এলেম আমার নাই যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতা না দেয় ঠিক কিনা বলেন বর্তমান ইন্টারনেটের যুগ 30 বছর পূর্বে কোনো মোবাইল ছিল না ঠিক কিনা এখন প্রত্যেক ঘরে ঘরে মোবাইল ঠিক কিনা বলেন কোন হুজুর কোন স্টেজে আলোচনা করতেছে আপনি ঘরে বসে উনিকে দেখতেছে ঠিক কিনা আমি একথা কেন বলছি জানেন ইন্টারনেটের যুগ বলার কারণটা হইল যে হুজুরকে আপনারা সাব্যস্ত করবেন ওনার ওয়াজ আগে শোনার জন্য ইউটিউবে সার্চ করুন না ঠিক কিনা কারণ হইল আমি গুনাহগারের একটা ইউটিউব চ্যানেল আছে নামটা সার্চ করলেই সবগুলো পাইবেন কারণ হইল কি জানেন আমার প্রত্যেকটা আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ফালতু আলোচনা নাই আমাকে আপনাদের কর্তৃপক্ষ একটি বিষয় দেওয়া হয়েছে শহীদে কারবালা আলহামদুলিল্লাহ যদিও বলতে সহজ ঘটনা আবৃত্তি করতে কঠিন ঠিক কিনা আমাদের সামনে এমন একটি মাস যে মাসটা হলো পবিত্র শাবানের মাস এরপরে আসবে পবিত্র রমজানুল মুবারকের মাস আলহামদুলিল্লাহ রাসূল বলেছেন যখন আমার কোনো উম্মত সওয়াবের আশায় গুনাহ মাফের আশায় পবিত্র রমজান শরীফে রোজা রাখবে আগের পিছনের 2 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে গুনাহ মাফের আশায় সওয়াবের আশায় আমরা রোজা রাখতে চাই কি চাই না এটা আমার ভূমিকার মাধ্যমে আমি পেশ করলাম ঠিক কি না এই যে আপনারা এত সুন্দর মনোরম পরিবেশে প্যান্ডেল তৈরি করেছেন জান্নাতের বাগান তৈরি করেছেন ইলেকট্রিকের ব্যবস্থা করেছেন বিভিন্ন আপনার নিচে দিয়া তেরপাল বিছাইছেন
এই মাহফিল কোরআনতে গিয়ে তৈরি করার কারণে লাভ হইছে না লস হইছে? একটি কথা বলবো, কেমন লাভ দেখেন। আজকের এই মাহফিলের উসিলায়, ওলামায়ে কেরামদের উসিলায় এই মুহূর্তে লেট নাই, এই মুহূর্তে এই গ্রামের এবং অর্থ এলাকার পক্ষ থেকে যত মুমিন মুসলমান জমিন ছেড়ে খবরের বাসিন্দার হয়েছেন, আজকের এই মাহফিলের উসিলায় এই মুহূর্তে মহান আল্লাহ সমস্ত কবরের আযাব বন্ধ করে দেন। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় আল্লাহর শান আমি রাসূলুল্লাহর গুণগান প্রশংসা করা হয়, আমার উম্মত যখন নেক মজলিসের মধ্যে বসবে, জিকিরুল্লাহর মাহফিলে বসবে, দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক আমার উম্মতের আমলের মধ্যেই 60 বছরের নেকি লেখা। এই যে রমজান শরীফের মাস আসছে, আপনিও রোজা রাখবেন, অন্যজনকে রোজা রাখার জন্য উৎসাহিত করবেন, আপনি ইফতার করবেন, অন্যজনকে সাধ্য থাকলে ইফতার করাইবেন। ঠিক কিনা বলেন? ইফতার করাইলে আপনি যতটুকু সওয়াব পাবেন, উনি একজন রোজাদার রোজা রাখার পর যতখান সওয়াব পাবে, সমান সওয়াব আল্লাহ পাক ইফতার যিনি করাইবে এই ব্যক্তির নামে আমল মধ্যে আমার আল্লাহ সব কমবে না। এর জন্য তো আল্লাহ নিজেই বলেছেন, মান কানা মিনকুম শাহরা ফালিয়াসুম। আমার আল্লাহ বলেন, যখন রমজান শরীফের মাস তোমাদের সামনে আসবে, তখন তোমরা পবিত্র রমজান শরীফের রোজা রাখবে। এর জন্য ভাইরা আমার, সময় কম থাকার কারণে আমার আলোচনা দীর্ঘ করব না। আরেকজন বক্তা আসতেছে, রাস্তায় আছে আলহামদুলিল্লাহ। আমার এলাকার মানুষ প্রত্যেকটা দিন একই প্রোগ্রামে বিভিন্ন জায়গায় একসাথে দেখা হয়। সুবহানাল্লাহ। দোয়া করেছেন আপনারা। বাংলাদেশের কয়েকটা জেলায় আমি ওদম নাখান্দা নাকিসো ইনশাআল্লাহ ভ্রমণ করেছি। আমরা একবার মন থেকে আল্লাহর শানে একটু জিকির করি। আপনারা যে আছেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম ইয়া জালিলু ইয়া বুরহান ইয়া হান্নানু ইয়া মান্নান আল্লাহু 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 ইয়া আলিমু ইয়া খবীর ইয়া সামিউন ইয়া বাসীর ইয়া রাহিমু ইয়া রহমান ইয়া হান্নানু ইয়া মান্নান আল্লাহু 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 তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। ডাকার মতো ডাকলে বান্দা, ডাকার মতো ডাকলে বান্দা, গুনাহ হবে মাফ। তুই আমারে
ডাকে রে বান্দা তো আমারে ডাক আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মোস্তফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহু 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 মদিনা শরীফের মাঝে বেহেশতের ওই বাগান আছে সেই বাগানে আসে না আমার সেই বাগানে আসে না আমার জিন্দা নবী মোস্তফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহু 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 হাজিদের ওই যাত্রা পথে কে বাজাগে সকাল হতে পাঠাইলাম মোর সালাম খানি পাঠাইলাম মোর সালাম খানি জিন্দা নবী রওয়া যায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে মদিনা ইসলামী যুব সংস্থা গালমশা এর উদ্যোগে আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওয়া এলাকার মধ্যে গান দিয়েছিলেন সওয়াব উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আল্লাহ প্রেমী রসুল প্রেমী অলি প্রেমী নামাজ প্রেমী রোজা প্রেমী হজ প্রেমী দেশ প্রেমী সরল মনা মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের দিনদার ইমানদার শ্রবণরতা মা ও বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহর শান, রাসূলুল্লাহর শান, সাহাবায়ে কেরামদের শান, ওলি আল্লাহর গুণগান প্রশংসা করা জান্নাতি ইমানি ইরফানি বাগানে বিভিন্ন বাসা থেকে বাড়ি থেকে পায়ে হেঁটে জান্নাতের বাগানে আসার বসার গাওয়ার সুবর্ণ সুযোগ আল্লাহ পাক আপনাকে আমাকে দান করলেন। আমরা সবাই মহান প্রভুর দরবারে উচ্চ আওয়াজে হৃদয়ের গভীরতা থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া জানাইছেন, লাভ হইছে না লস হইছে? সহিহ মুসলিম শরীফের হাদিস, যখন আল্লাহর কোনো বান্দা বান্দি সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করবে সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করা হয় কিয়ামত পর্যন্ত। এই গাছে যত ফল আসবে প্রত্যেকটা ফলের বিনিময় এক একটা নেকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যিনি পাঠ করবেন ওই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে আমার আল্লাহ দান করেন। এই জমিনে আমি জালালি একদিন থাকবো না, আপনারা কি থাকবেন? এটা তো ঘোষণা আগেই হয়ে গেছে।
আল্লাহ তো নিজেই বলেছেন ক্বাল আল্লাহু তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী একদিন আগে হয়তো একদিন পরে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ঠিক ঠিক রাসূলুল্লাহর বাণী, আদ-দুনিয়া ও দারুল মুখাফা। নবীজি বলেছেন উম্মত, এই জমিনটা তোমাদের জন্য মুসাফিরখানা, কিছুদিন পরে এই জমিন ছেড়ে তুমি খবরে চলে আসবে। ঠিক না? এর জন্য ভাইরা বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, মেহেরবানি করে জান্নাতের বাগানের মধ্যে আপনারা বসেছেন। যদি আজকে আপনাদের এই মাহফিলটা যদি আমার আল্লাহ কবুল করে নেয়, নিঃসন্দেহে মহান আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেইভাবে বলেছিলাম, ওই মাহফিলের চতুর্দিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতি বরকতি ফেরেশতারা, আমার আল্লাহ তাআলার প্রদত্ত ইন্টারন্যাশনাল রহমতি কুদরতি ক্যামেরা নেই। আপনার আমার ফিল্ম হচ্ছে, আমার আল্লাহ বলবেন ফেরেশতারা, আমার বান্দার ফিল্ম তোরা করতেছ, আমি আল্লাহকে জানানোর কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ তা দেখেছি। কিন্তু ফেরেশতারা শুনে রাখো, আমার যে সমস্ত বান্দারা আজকের এই নূরে মদিনা ইসলামী যুব সংস্থার উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, এই সম্মেলনে আমার যত বান্দাগুরা বসা ছিল, যাদেরকে তোমরা ফিল্ম করতেছ, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে আমার বান্দাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ওই ক্ষমতা আমার আল্লাহ আসেনি না নাই? গভীর মনোযোগ ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানের দিন আমার আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা শোনো, জান্নাতের ফেরেশতারা শোনো, নেকির ফেরেশতারা শোনো, বদির ফেরেশতারা শোনো। আপনার আমার প্রত্যেকের ডানে একজন ফেরেশতা, বামে একজন ফেরেশতা, ঠিক কিনা বলেন? এর জন্য আমার আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত রাইটার অর্থাৎ লেখক, ডানের ফেরেশতারা নেকিগুলা লেখে, বামের ফেরেশতারা গুনাহগুলি লেখে। এবার বন্ধুরা আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা শুনো, আমার এই বান্দা ইন্তেকাল হয়ে গেছে, আমার বান্দার হিসাব নিকাশটা সুন্দর করে দাও। ফেরেশতারা হিসাবটা করবেন, হিসাব করার পরে ফেরেশতারা জবাব দেবে, আল্লাহ আপনার বান্দার হিসাবটা সুন্দর করে আমরা কমপ্লিট করলাম। ফেরেশতা, আমার বান্দার গুনাহ বেশি না সওয়াব বেশি? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দার হিসাব নিকাশের পরে দেখলাম আপনার বান্দার গুনাহ বেশি, সওয়াব একেবারে নাই। আমার আল্লাহ ডিক্লেয়ার দিবে, এই জাহান্নামের ফেরেশতারা শুনো, আমার বান্দার গুনাহ বেশি, সওয়াব একেবারে নাই। আমি আল্লাহ পারমিশন দিলাম, ডিক্লেয়ার দিলাম, ওই মানুষটাকে তোমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা টানিয়া টানিয়া জাহান্নামের শিকল হবে আগুনে, জাহান্নামের রশিটা হবে আগুনে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীকে টানিয়া টানিয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। যেই রাস্তা দেখে নিয়ে যাবে আপনার আমার দয়াল নবী, রহমতুল্লাহ নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের খানদার নবী, আটকানা জান্নাতের মালিক যিনি, আপনার আমার নবী দেখতে পাইবেন। জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা একজন মানুষকে টানিয়ে টানিয়ে নিয়ে যায়। আমার নবী ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতারা দাঁড়াও, খামোশ দাঁড়াও, এই মানুষটাকে তোমরা টানিয়া টানিয়া জাহান্নামের শিকল হাতের মধ্যে দিয়া, জাহান্নামের রশি হাতের মধ্যে নিয়ে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ, তার অপরাধটা বলো। ফেরেশতারা বলবেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আয়াকা ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মায়ের নবী, দয়ার নবী, ওই মানুষটার হিসাব নিকাশের পরে দেখলাম ওই মানুষটার গুনাহ বেশি, সওয়াব একেবারে নাই। আল্লাহ পাকের পারমিশনে ওই মানুষটাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছি। আমার নবী বলেন, ফেরেশতারা শুনো, জাহান্নামে নিয়ে যাইতে পারো, আমি নবীর কোনো সমস্যা নাই, আমি নবীর কোনো অসুবিধা নাই। তবে একটা কথা শোনো, যে মানুষটাকে তোমরা টানিয়া টানিয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছ, ওই মানুষটা তো বড় কষ্ট পাচ্ছে। শোনো ফেরেশতারা শোনো, ওই মানুষটাকে তোমরা, যে মানুষটাকে তোমরা টানিয়া টানিয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছ,
ওই মানুষটার নবীর নামটা বলে দিলে আমি রহমতওয়ালা নবী খুশি হয়ে যাব। আল্লাহর ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী মায়ার নবী, যেই মানুষটাকে আমরা টানিয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছি ওই মানুষটার নবীর নামটা বলতে আমাদের লজ্জা হয়। আল্লাহর নবী বলেন না ফেরেশতারা না, লজ্জার কোনো কারণ নাই, বলে দাও বলে দাও। ফেরেশতারা বলে নবী গো, যে মানুষটাকে নিজের হাতে জাহান্নামে নিয়ে যাচ্ছি ওই মানুষটার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার দয়ালু নবী, মায়ার নবী, রহমতওয়ালা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্নারি নবী বলে এ ফেরেশতারা শুনো, আমার উম্মত আমার সামনে জাহান্নামে যাবে, আমি নবী কেমন করে সহ্য করব? এই ফেরেশতারা শুনো, আমার সামনে আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। আমার উম্মতের গুনাহ, আমার উম্মতের সওয়াব আমি রাসূল দেখব আমার মিজানের মধ্যে ওজন করে। মিজান আসেনি? কথাগুলো বুঝবেন, মিজান আসেনি? এ ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন এ ফেরেশতারা শুনো, আমার উম্মতের গুনাহ, আমার উম্মতের সওয়াব আমি রাসূল দেখব আমার মিজানের মধ্যে ওজন করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগার উম্মতদেরকে সাথে লইয়া জাহান্নামের ফেরেশতাদেরকে সাথে নিয়ে নবী যখন মিজানের সামনে দাঁড়াইবেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পকেট মোবারকের মধ্যে ছোট্ট একটা কাগজ ছিল, ওই কাগজের মধ্যে লেখা ছিল মিম হা মিম দাল। আরো জোরে বলতে হবে। এর জন্য বারা বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিজানের পাল্লার মধ্যে ওই লেখাটা যখন নবীজি দিলেন, দেওয়ার সাথে সাথে গুনাহগার উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে যায়, গুনার পাল্লা হালকা হয়ে যায়। আমার আল্লাহ ডিগ্লিয়াটা বলবেন এই ফেরেশতারা শুনো, আমি আল্লাহ যেই দিকে আমার নবী সেই দিকে, 1 মিনিট আগের জাহান্নামীকে 1 মিনিট পরে নবীর উসিলায় জান্নাতি বানায়া দিলাম। নবীর উসিলা আমরা চাই কি চাই? চাই কি চাই না? যদি বলেন না, আমি প্রমাণ করে দেব আপনাদের এলাকার মানুষ মৃত্যুবরণ করে, ঠিক না? মানুষ মারা যাওয়ার পর লাশটা যখন কবরে রাখা হয়, আপনি কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক আল্লাহর বান্দাকে জীবনের শেষ ডাক দিয়েছে, আমরা তাকে কবরস্থ করলাম এবং কবরের মধ্যে লাশটা রাখার ঠাইরে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীজির মিল্লাতে কবরে রাখলাম। আল্লাহ বলেন ওই মানুষটা যদি আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, দিনদার হয়, ইমানদার হয়, নবীর প্রেম ভালোবাসা তার অন্তরে থাকে, রাসূল বলেছেন উম্মত আমি নবীকে তুই মহব্বত করবে, আমি নবীকে ভালোবাসবে, আমি নবীর প্রতি তোর জীবন দিবে। উম্মত যদি তোর পৃথিবীর জমিন একদিন শেষ হয়ে যায়, পৃথিবীর যে কোনো জায়গায় তোর কবর হয়, আমি রাসূল তোর কবরে হাজির থাকি। নবীজির সুপারিশ ছাড়া একটা উম্মত আল্লাহর জান্নাতে যাওয়ার সম্ভব না, ঠিক কিনা? নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? চাই কি চাই না? এ ভাইরা বন্ধুরা আমার আলোচনা সেই দিকে যাব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে দয়াল নবী ঘোষণা করলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবী বলেন উম্মত যখন তুমি আমি নবীর প্রতি মহব্বতের সহিত 1 মর্তবা দরুদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ আমার উম্মতের আমলের মধ্যে একবার দরুদ শরীফ পড়ার বিনিময় মহান আল্লাহর পক্ষ থেকে
10টা রহমত আমার আল্লাহ বর্ষণ করেন, বলেন সুবহানাল্লাহ। 10টা নেকি পাইবেন, 10টা গুনাহ মাফ হবে। আল্লাহ পাক ওই মানুষের সম্মানে উচ্চ 10টা মর্যাদা আমার আল্লাহ দান করে, বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনায়। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাই নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনায়। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাই রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাহাবিন, গুনাহগার উম্মতের আপনজন। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনায়। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাই। আপনার আমার দৈনন্দিন প্রার্থনা এটাই থাকবে যে আল্লাহ, জীবন যখন শেষ হবে, বিশেষ করে নবীজির দুরূদ শরীফ পরে পরে যেন আমরা কবরে যাইতে পারি। ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝেননি, হাসা বুঝেননি। এর জন্য বন্ধুরা আমার, আমি সেই দিকে যাব না। আমার বিষয় আলোচ্য ছিল শহীদে কারবালা, সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমার উম্মত আমি নবীর প্রতি মহব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করে, এই দুরূদ শরীফ যখন আমার উম্মত তেলাওয়াত করে, ফেরেশতাদের কোনো প্রয়োজন নাই, ফেরেশতাদের বাহকের কোনো প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, মাধ্যম নাই। আমার আল্লাহ যখন আল্লাহর বান্দা আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, যে জায়গা থেকে পড়বে ওই জায়গা থেকে দুরূদ শরীফের আওয়াজ সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি নবীর রওজার মধ্যে পৌঁছে যায়, বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যখন আমার কোন উম্মত আমি নবীজি রওজার কিনারে দাঁড়াইয়া যখন দুরূদ শরীফ পড়ে, আমি নবীকে যখন সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার উম্মত আমি নবীর কিনারে দাঁড়াইয়া, রওজার কিনারে দাঁড়াইয়া আমাকে যখন সালাম দেয়, আল্লাহ পাক আমাকে ক্ষমতা দান করেছেন, তৌফিক দান করেছেন। আমি রহমতওয়ালা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি নবী, রওজা আতর থেকে আমার উম্মতের সালামের জবাব দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করেছে। এই যে আমরা দুরূদ শরীফ পড়তেছি, আমরা প্রত্যেকের নাম দরি দরি সোনার মদিনায় দুরূদ শরীফের আওয়াজ পৌঁছিতে, বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমি হাদিস তিলাওয়াত করেছিলাম, আল্লাহর নবী বলেন, আল হাসাইনু মিন আহলি জান্নাহ, সুবহানাল্লাহ, ওয়াল হুসাইনু মিন আহলি জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার কলিজার দুইটা নাতি, একটা হলো হুসাইন, আরেকজন হইল হাসাইন। আমি নবীজি মক্কা মদিনার জমিনে ঘোষণা দিলাম, আমার দুইটা নাতি আল্লাহর জান্নাতি। এবার আল্লাহর নবী ডিক্লেয়ার দিলেন, আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন, তারা দুটা ভাই জান্নাতি। শুধু তা নয়, আল্লাহর নবী বলেন, হাসান আর হুসাইন তারা দুইটা ভাই জান্নাতি। দুনিয়ার সমস্ত পুরুষদের মধ্যে সর্দার থাকবেন, জান্নাতের মধ্যে সর্দার থাকবেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইটা কলিজার টুকরা হাসান আর হুসাইন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন,
মা ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলি জান্নাহ। নবী বলেন আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটার নাম হলো খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মেয়েকে মহান আল্লাহ জান্নাতের চাবি আমার মেয়ে ফাতিমার হাতে দিয়া দিয়েছে। কিয়ামতের ময়দানের দিন একটা মানুষ আল্লাহ যখন বলবে এ জিবরিল আমার বন্ধুর কন্যা ফাতিমাকে অর্ডার দাও, ফাতিমার জন্য জান্নাতের তালা খুলিয়া দেয়। যতক্ষণ পর্যন্ত নবীর কন্যা ফাতিমা আল্লাহর জান্নাতের তালা না খুলবে ততক্ষণ পর্যন্ত নবীর একটা উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন না। বলেন সুবহানাল্লাহ। এর জন্য বলতেছিলাম ভাইরা বন্ধুরা আমার, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে ইয়েজিদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন। ভাইরে বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে নাই, দয়াল নবী পৃথিবীর জমিন ছেড়ে চলে গেলেন। হযরতে আলী এই জমিন ছেড়ে চলে গেলেন। খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা ভাই ছিল যার নাম ছিল হযরতে হাসাইন। নবীজি যার কথা হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছিলেন হাসাইনও নাই, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর জমিনের মধ্যে থাকাকালীন অবস্থায় কুফা নগরীবাসী কুফাবাসীরা হযরত হুসাইনকে দাওয়াত করতেছে, হুসাইন আমরা কুফাবাসী আপনার কাছে বায়াত নিতে চাই, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করতে চাই। ও হুসাইন আমাদের মনে চায় ইয়াজিদ বাহিনীর হাতে আমরা বায়াত গ্রহণ করব না, ইয়াজিদের হাতে রাষ্ট্রের ক্ষমতা দিতে চাই না, আমরা চাই আপনি মদিনা শহর থেকে কুফা শহরে আসেন। ও হুসাইন আমরা দল বল নির্বিশেষে আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, দয়া করে আপনি মদিনা থেকে কুফা শহরে চলে আসেন। হযরত হুসাইন এই খবরটা পাওয়ার পরে মনে মনে তিনি ধারণা করলেন, হিকমত করলেন, ওই কুফাবাসীরা আমার বাবা আলীকে সেইভাবে দাওয়াত করেছিল, ঠিক কিনা? কথাগুলি বুঝবেন। আমি জালালী সাহেব কিছু সময় পর আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে চলে যাব, আপনার বাড়িতে চলে যাবেন। যাওয়ার পরে যদি বলেন যখন আপনি ঘুমাইবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই ঘুমানোর পূর্বে একটু চিন্তা করবেন, রিসার্চ করবেন। আপনাদের গালামচা রহমতুল্লাহ আলাইহি মাদারে যারা ওয়াজ করলো, কে কোন ভাষায় ওয়াজ করলো, যাওয়ার পরে ঘুমানোর সময় শোয়ার টাইমে যদি আপনার অন্তরে কিছু যদি মনে না থাকে তাহলে বোঝা যাইব এই মাহফিলে বসা এবং গাওয়া শোনা সবগুলা বৃথা হয়ে যাবে, ঠিক কিনা? এর জন্য বন্ধুরা আমার ইমাম হুসাইন মনে মনে ধারণা করলেন আমার বাবা দুনিয়াতে নাই, আমার মা খাতুনে জান্নাত ফাতিমা দুনিয়াতে নাই, আমার একটা ভাই ছিল হাসাইন দুনিয়ার জমিনের মধ্যে নাই। এখন আমি কি করতে পারি? ওই কুফাবাসীরা আমার কাছে দাওয়াত দিয়েছে, আমি যাওয়ার জন্য আমার কাছে তারা বায়াত গ্রহণ করবে। এই ভাই এর জন্য হযরত ইমাম হুসাইন মনে মনে ধারণা করলেন ওই কুফাবাসীরা আমার বাবাকে শহীদ করে দিয়েছে, আমি কেমন করে বুঝতে পারি? মনে মনে ধারণা করলেন, একটু চিন্তন করলেন, চিন্তা করে পাইলেন ওনার একজন ভাই ছিল, চাচাতো ভাই, যার নাম ছিল কিতাবের মধ্যে প্রমাণ, তার নাম ছিল মুসলিম বিন আকিলকে ডাক দিয়ে বললেন, এ মুসলিম বিন আকিল এই দিকে আয়। মুসলিম বিন আকিলকে ডাক দিয়ে বললেন, ভাইরে আমার কুফাবাসীরা আমার কাছে প্রায় 300 চিঠি লিখেছে, বলুন সুবহানাল্লাহ। 300 চিঠি লিখেছে, একটার পর আরেকটা চিঠির পত্র আসতেছে হুসাইনের কাছে। প্রত্যেকটা চিঠির মধ্যে লেখা, হুসাইন আপনি মদিনা থেকে কুফা নগরে চলে আসুন, আমরা দল বল নির্বিশেষে আপনার কাছে বায়াত নিতে চাই, আপনাকে রাষ্ট্রের খলিফা মানতে চাই, ইয়াজিদকে আমাদের রাষ্ট্রের মধ্যে বসাইতে চাই না। যেই ছায়ারের মধ্যেই রহমতুল্লাহ নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি নবী যে চেয়ারের মধ্যে বসে
বসেছেন ওই চেয়ারের মধ্যে মুনাফিককে বসাইতে চাই না, নবীর দুশমনকে বসাইতে চাই না। ওই চেয়ারে আমরা মনে চাই নবীর আওলাদ ইমাম হুসাইনকে বসাইয়া আর হুসাইনের কাছে আমরা বায়াত নিতে চাই। ইমাম হুসাইন ডাক দিয়া বললেন, রে মুসলিম নিনাকিল, মুসলিম নিনাকিলকে বললেন, মুসলিম তুমি একটি কাজ করো, তুমি কুফা শহরের মধ্যে চলে যাও। যাওয়ার পরে গিয়া তুমি কুফা নগরীবাসীর মনের ভাব বুঝতে পারবাই, তাদের কল্পনা বুঝতে পারবাই, তাদের জল্পনা বুঝতে পারবাই ওরা সত্যি কি আমি হুসাইনকে চাই না অন্য কিছু চাই, ঠিক কিনা? এর জন্য বন্ধুরা আমার, এখন আমরা বলতে চাই এই পৃথিবীর জমিনে ওই যে ইয়াজিদ বাহিনী ছিল তারাও তো ছিল মুসলমান, ঠিক কিনা বলেন? ওরাও 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওরাও নামাজ পড়তো, রোজা রাখতো, কিন্তু তারা মূলত ভাবে তাদের মানুষের সুরত ছিল আকৃতি প্রকৃতি কিন্তু সমান, কিন্তু অন্তরে ছিল তাদের দুশমনী শত্রুতা, ঠিক কিনা? এর জন্য বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিন থেকে আপনি একদিন চলে যাবেন, আমি একদিন চলে যাব। যাওয়ার টাইমে এমন মুসলমান হতে চাই আমাদের নাম যেন লেখা থাকে হুসাইনি মুসলমান, ঠিক কিনা? লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা কোন সাধনে পাইব তুমাই গো নবীজি, কোন সাধনে পাইব তুমায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাহাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইন ডাক দিয়া বললেন, রে মুসলিম এই দিকে আসো। মুসলিম মিনাকিলকে পাঠিয়ে দেওয়া হলো বাইরে, যাও তুমি যাও কুফা শহরের মধ্যে তুমি চলে যাও। যাওয়ার পরে দেখবা ওই কুফাবাসী সত্যি কি আমায় হুসাইনকে মানতে চায় না মানতে চায়, তুমি একটা বুঝবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল কুফা শহরে চলে গেছেন, বলেন সুবহানাল্লাহ। সেখানে গেলেন, যাওয়ার পর সেখান থেকে গিয়ে তিনি খবর জানিয়ে দিলেন, ইমাম হুসাইন ওরা কিন্তু বাস্তবেই আপনাকে চায়, আমি এটা প্রমাণ করে দিলাম। এবার হযরত হুসাইন ডাক দিয়া বলে, এ মুসলিম বিন আকিল শুনো, তুমি যখন বলেছো, খবর যখন পাইলাম ওরা বাস্তবে আমার কাছে বায়াত নিতে চায়, ওরা ইয়াজিদকে তারা জদিতের মধ্যে বসাইতে চায় না, রাষ্ট্রের খলিফা বানাইতে চায় না, তারা সবাই চায় নবীর আওলাদ ইমাম হুসাইনকে রাষ্ট্রের ক্ষমতার মধ্যে বসাইতে চায়, রাজ সিংহাসনের মধ্যে বসাইতে চায়। এই কথা বলি ইমাম হুসাইন মদিনার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, এ মদিনার মানুষরা শুনো, আমি হুসাইন কুফা নগরী আমার কাছে প্রত্যেক দিন দৈনিক চিঠি লিখতেছে, আমার কাছে প্রায় 300 চিঠি লিখেছে যাওয়ার জন্য। আমি সেখানে যাব, ইমাম হুসাইনকে
মুসলিম বিন আকিল বলে, ভাই তুমি এখানে চলে আসো, অনেক মানুষ মদিনায় যাইতে পারবেন না, তুমি নিজে এখানেই চলে আসো, আপনার কাছে তারা বায়াত নিতে চায়। এই দিকে মুসলিম বিন আকিলকে তারা এমন ভাবে প্রতিবন্ধন করে রাখলো যাতে ইমাম হুসাইন যেন মুসলিমের খবর না পায়। বলুন সুবহানাল্লাহ। এবার বন্ধুরা আমার, ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, এ মদিনাবাসীরা, মদিনার সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলে, ও মদিনার মানুষেরা শোনো, আমি কুফা নগরীতে যাইতে চাই, তার কারণ হইল আল্লাহর নবী আমার নানা জানেন রেখে যাওয়া ইসলাম, ওই ইসলামটা বেঈমান মুনাফিকদের হাতে নষ্ট হতে দেব না। একটা সেকেন্ড থাকতে পর্যন্ত আমি হুসাইন জমিনের মধ্যে থাকাকালীন অবস্থায় আমার নানা জানের ইসলামটাকে আমি বঞ্চিত করতে চাই না, ধ্বংস করতে চাই না। ইমাম হুসাইন মদিনার মানুষদেরকে ডাক দিয়া বললেন, এ মদিনার মানুষেরা, আমার জন্য তোমার একটা দোয়া করো ভাই, আমি কুফা নগরীতে চলে যাচ্ছি। মদিনার মানুষেরা ডাক দিয়া বলে, হুসাইন, ও হুসাইন শোনো, তুমি কুফা নগরীতে যাইবেন না। এ হুসাইন, ওই কুফার মানুষ ভালো না, ওই কুফার মানুষ আপনার আব্বা আলীকে তারা নির্মমভাবে হত্যা করেছে, ওরা মানুষ ভালো না। ইমাম হুসাইন বলে, না, এই কথা তো আমাকে কখনো বলে না, যদিও তারা ভালো মানুষ হইতে পারে নাই, কিন্তু আমি আমার নানা জানের রেখে যাওয়া ইসলাম, আর আমি হুসাইন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো, আর আমার নানা জানের ইসলাম কুফা নগরীতে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তা আমি মানব না। একটি কাজ করব, যদি আমি ইসলামের জন্য, আমার নবীজির দাঁত ভাঙা ইসলাম রক্ষা করার জন্য যদি আমি হুসাইন শহীদ হতে হয়, জীবন দিয়ে দেব, ইসলামটাকে কায়েম করতে দেব, এতে যদি আমার জীবনও দিতে হয়, আমি হুসাইন জীবন দিতে চাই, কিন্তু একটা সেকেন্ডের জন্য আমার নানা জানের ইসলামের ক্ষতি হতে চাই না। এর জন্য আমার ইসলামটা দেখেন কেমন করে ইসলাম এসেছে। আমরা তো শুধু ইংরেজিতে ভাষণ দিতে পারি, ইসলাম ইজ এ কমপ্লিট পার্ট অফ লাইফ, ইসলাম হলো জীবন বিধান। চিৎকার দিয়ে বলুন সুবহান। এর জন্য মদিনার মানুষ হুসাইনকে তারা নিষেধ করলো, ও হুসাইন, আপনি কুফা নগরীতে যাইবেন না, কুফার মানুষের মন ভালো নয়, ওদের মানুষ, ওরা কিন্তু বাস্তবে মুসলমান দাবি করে, অন্তরে তাদের মুনাফিকি ঠিক কিনা। এর জন্য মুনাফিকের কথায় আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ পাকের ফয়সালা, মুনাফিকের স্থান হলো জাহান্নামের একবারে নির্মস্থলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এর জন্য মারা বন্ধুরা, হযরত হুসাইন সব মদিনার মানুষেরা বল, ও হুসাইন, কুফা নগরীতে আপনি যাইবেন না। হুসাইন বলেন, না, আমি সেখানে যাইতে হবে, আমার ভাই মুসলিম বিন আকিল আমাকে পারমিশন দিয়েছে, হুসাইন আমাকে পারমিশন দিয়েছে, কুফার মানুষ নাকি আমার কাছে বায়াত গ্রহণ করবে, আমার জন্য তারা বড় একটা সমস্যা সজ্জা সাজাইবে। এই কথা বলি ইমাম হুসাইন মদিনার মানুষের কাছ থেকে দোয়া ভালোবাসা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিজার টুকরা নাতি, যে নবীজি ঘোষণা দিয়েছেন আল হাসাইনু মিন আহলিল জান্নাহ ওয়াল হুসাইনু মিন আহলিল জান্নাহ, নবী বলেছেন, আমার খলিজার টুকরা হাসান আর হুসাইন, আমি দয়াল নবী, মায়ার নবী, মক্কা মদিনার জমিনে ঘোষণা দিলাম, আমার দুইটা নাতি আল্লাহর জান্নাতি। নবী যাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, উনি তো সাধারণ ব্যক্তি নয়, ঠিক না বলে? এর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজার কিনার দাঁড়াইয়া ইমাম হুসাইন ডাক দিয়া বলে, একটি কাজ আমি করতে হবে, এখন তো কুফার মানুষেরা আমাকে বায়াত গ্রহণ করার জন্য নিয়ে যাচ্ছে, আমার কাছে 300 উপরে পত্র চিঠিপত্র লেগেছে, এখন আমি কি করতে পারি? আমার নানা জান দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমার বাবা হযরতে আলীও দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমার মা
খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমার ভাই ইমাম হাসাইন দুনিয়ার জমিনে নাই। এখন আমি কি করতে পারি? ইমাম হুসাইন একটা দৌড় দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কিনারে গিয়ে হাজির হয়ে গেছে। ভাইরা রে বন্ধুরা আমার, ইমাম হুসাইন নবীজির রওজার কিনারে দাঁড়াইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম হুসাইন সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নানা জান, আমি আপনার নাতি হুসাইন আপনার কবরে রওজার কিনারে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ, ও নানা জান, কুফাবাসীরা আমাকে পত্র দিয়েছে আমার কাছে বায়াত নেওয়ার জন্য, আমি কুফা নগরীতে চলে যাইতাম গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করবেন নানা জান। এইভাবে হুসাইন নবীজি রওজার কিনারে দাঁড়াইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এইভাবে তিনি আরজ করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50,000 বছর আগে হযরত ইমাম হুসাইনকে সম্বোধন দিয়েছেন, হুসাইন তুমি কুফা নগরীতে যাইবেন না, আমি দয়াল নবী মায়ার নবী রহমতুল্লাহ নবী 50,000 বছর নবীজির ঘোষণা হলো, ও হুসাইন এমন একটা জায়গা যে জায়গার নাম হবে কারবালা। হুসাইন রে, আমি নবী তোমাকে প্রবচন করলাম, নিষেধ করলাম, এমন একটা জায়গার নাম হবে কারবালা, ওই কারবালার প্রান্তরে তুমি হুসাইন শহীদ হয়ে যাবে। 50 বছর আগের ঘোষণা নবীজি হুসাইনকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার মধ্যে দাঁড়াইয়া ইমাম হুসাইন দুই হাত তুলে দোয়া করে আর বলে, ও নানা জান, ও নানা জান শুনে, ও নানা জান শোনেন, আমি হুসাইন যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যাই, অসুবিধার মধ্যে পড়ে যাই, কোন বিঘটনার মধ্যে পড়ে যাই, কোনো সমস্যার মধ্যে পড়ে যায়, সঙ্গে সঙ্গে আমার নানা জানের রওজার সামনে যখন আমি চলে আসি, আসার সাথে সাথে মুহূর্তের মধ্যে আমার সমস্ত সমস্যা সমাধান হয়ে যায়। এ ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজার কিনারে দাঁড়াইয়া হুসাইনে কান্দে আর বলে, নবী গো, আমি হুসাইন কুফা নগরীতে যাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দাঁত ভাঙা ইসলামের জবাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আমির হামদার ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সুমাইয়া বর্ষার আঘাতের ইসলাম রক্ষা করার জন্য ইমাম হুসাইনে প্রতিবন্ধী করলেন, ইমাম হুসাইন প্রবদ্ধ করলেন, ইমাম হুসাইন সত্যায়িত করলেন আর মনে মনে ধারণা করলেন, আমি কুফা শহরে চলে যাব, যাওয়ার পরে এজিদ বাহিনীরা আমাকে যদি মারপিট করে, আমাদের সাথে ঝগড়া বিদ্রোহী করে, দুশ্মনী করে, হিংসা করে, শত্রুতা করে, এরপরেও ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি হুসাইন কুফা নগরে চলে যাব। আর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দোয়া করবেন, মদিনার লোকেরা রে আমার জন্য দোয়া করবেন। আমার বাবা আলীকে যেইভাবে ওই বেজিদ বাহিনীরা আমার বাবাকে হত্যা করেছিল, নির্মম ভাবে কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছিল, আমার বাবার মতন যদি আমি ইসলামের জন্য যদি শহীদ হতে হয়, আমি হুসাইন কিন্তু জীবন দিয়া দেব ইসলামের জন্য। একটা সেকেন্ডের জন্য আমি সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা। এই যে আল্লাহর জিকির করতেছেন, যত জোরে জিকির করবেন তত গুনাহ আমার আল্লাহ মাফ করবেন।
হাদিসের কিতাবের মধ্যে আসছে, আপনাদের গ্রামের জামে মসজিদ আছে না, যে ওক্তে যে মুয়াজ্জিন আজান দিবে, যত জোরে আজান দিবে আল্লাহ পাক তার তত গুনাহ মাফ করবে। যত কীট পতঙ্গ মানবদান জিন ইনসান হুরফরি ফেরেশতারা যত মখলুক তার আজান শুনবে, প্রত্যেকটা মখলুকের পক্ষ থেকে ওই মুয়াজ্জিনের আমলে এক একটা নেকি আল্লাহ। যখন আজান দিবেন জোরে দিবেন না আস্তে দিবেন? সময় কম, আমি আগেই বলছি না, আমাকে শহীদে কারবালার ইতিহাস 3 ঘন্টা আমি যদি আলোচনা করি, শহীদে কারবালার ইতিহাস শেষ হবে না, ঠিক না? আমাদের মঞ্চে উপস্থিত আপনাদের আজকের এই মাহফিলের আমার বড় ভাই কবি তাজউদ্দিন আহমদ তাজুদ সাহেব উপস্থিত হয়ে গেছেন। আপনাদের কাছ থেকে আমি দোয়া নিতে চাই, আমিও দোয়া নিতে চাই, আমিও দোয়া করব, আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমরা সবাইকে যেন আল্লাহ পাক নেক হায়াত দান করেন, আমিন বলুন। আর বিশেষ করে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আমরা সবাইকে যেন কবুল করেন, আমিন বলুন। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পবিত্র এই মুখে দুধ খাবাইলেন যার বুকে, ধন্য হল বিবি হালিমা আই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে